জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, দয়া করে আমার আর কখনো কোনো নকটক দিও। দয়া করে আজকে আমাকে কেউ খারাপ ভাইবো না, কারণ 2 থেকে 3টে কালে আজকে মুখ থেকে বের হয়ে যেতে পারে। আরো একটি ড্রিম বাইক অ্যাড হয়ে গেল আমাদের গ্যারেজে। রাত ভরে চাটাচাটি করে দিনের বেলা সেই ভিডিও ফেসবুকে আপলোড করে ভাইরাল করে টাকা কামানো, এটা আপনাদের লজ্জা করে না? আজকে একজন কন্টেন্ট ক্রিয়েটর না, একজন সাধারণ মানুষ হিসেবে এদের যা বলার তাই বলবো, কিন্তু বিশেষ করে কেউ মাইন্ড করবেন না। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, আমরা দুজন একসাথে সংসার করতেছি, কইতেছে আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমরা জানি এটা একটা নাটক, এটা আপনারা ভালো করে বুঝে গেছেন। এদের জালে আপনারা অতিষ্ঠ হয়ে গেছেন। আমার ভালো কিছু নেই, আমার খালি দোষটাই মানুষ করে। ঘটনা হচ্ছে এই বেহায়া স্বামী স্ত্রী অনেকদিন যাবত আলোচনা আসতে পারতেছে না, তার জন্য তাদের ভিউ কম, তাই আলোচনা বাড়ানোর জন্য, তাদের ভিউ বাড়ানোর জন্য এই ধরনের নাটক শুরু করতেছে। আবার এদের লিঙ্ক নিয়ে কখনো আলোচনা হয়, এরা আমাদের জীবনটা নষ্ট করে দিতেছে। কিছুদিন আগে টিকটকে দেখলাম আলভি এবং অনামিকা ঐশীর নাটক, আর এরাও এভাবে ভিউ কামানোর জন্য অনলাইনে এসে এই কাজ করতেছে। একদিন আবাল চুতা। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে। এখন এই বিষয়টা পাবলিককে খাওয়ানোর জন্য এবং ইমরানের কথা বিশ্বাস করানোর জন্য এই দুই পাগল যদি আবার নাটক শুরু করেছে, আবার নতুন বিয়ের আবেদন করেছে। ভালোবাসার মানুষটিকে নতুন করে বিয়ে করার মধ্যে মজা রয়েছে, তাই আমি একবার নয় দুইবার নয় বারবারই তাকে বিয়ে করতে চাই। বিশ্বের যদি কোনো বেহায়া বেলজ্জিত স্বামী থাকে তাহলে এরা হচ্ছে এই দুইজন। কারোর বাবা মা নিয়ে কথা বলা ঠিক না, এটা আমরাও জানি, কিন্তু তারপর না বলে পারতেছি না। এদের বাবা মা কি দেখে না নাকি টাকার জোরে ভাসতেছে, ছেলে মেয়ে কি করতেছে এগুলো দেখার কোনো খেয়ালই নাই। মাঝে চাটাচাটি ভিডিও দিয়ে তারা ভাইরাল হয় এবং ভাইরাল হতে হতে টাকা ইনকাম করে, কিন্তু তাদের বাবা মা এগুলো দেখে না নাকি বাবা মারও কোনো লজ্জা শরম নেই ছেলেদের মতো। এরা ইচ্ছা করে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নাটক সাজাচ্ছে, কখনো লিঙ্ক ভাইরাল, কখনো ডিভোর্স, এই ধরনের নাটক সাজিয়েই যাচ্ছে। আসলে তারা ইচ্ছাকৃত ভাবে ডিভোর্সের ভিডিওটা ভাইরাল করতেছে যাতে তাদের ভিউ বাড়ুক, টাকা ইনকাম হোক। এগুলো হচ্ছে সাজানো নাটক, আমরা সবই বুঝি। নরমালি এই ধরনের কাজকর্ম আমার সাথে হলে আমি তো 2 বছরের নিচে ভিডিওই বানাতাম না। আসলে এরা হচ্ছে টাকা দিয়ে মায়ের মতো বয়সী লোক ভাড়া করে ভিডিও বানাচ্ছে। অসুবিধা আমার না, অসুবিধা হচ্ছে অডিয়েন্সদের। এদের অভিনয়টা কেমন ছিল আমি বলতেছি। এরা চাটাচাটি ভিডিও করে সেই ভিডিও ছাড়ে এবং ভাইরাল হয় অনেক টাকা ইনকাম করে। যখন তারা লিঙ্ক ভিডিও ভাইরাল করে, তখন মায়ের মা আসছিল যে ছেলের বাড়ি থেকে মেয়েকে নিয়ে যাবে ডিভোর্স দিয়ে, তখন আর এক নাটক, আর এখন আর এক নাটক চলতেছে। তারপরও আর একটা কথা, নিজের বউয়ের বেডরুমের ভিডিও কি অন্যদের সাথে শেয়ার করা উচিত? এরা আসলে মানুষ কি অমানুষ সেটাই জানতে চাই। আসল কথা হচ্ছে লিঙ্ক ভিডিওটা ভাইরাল হওয়ার পর তার শাশুড়ি সিরিয়াসলি আইছিল না, তাদের শাশুড়িকে সিরিয়াসলি ভাড়া করে আনছিল। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন, তোমাদের ডিভোর্স হবে না কি হবে এগুলো বিষয় আমাকে আর ভাই, তোমাদের ব্যক্তিগত বিষয় আমাকে কখনোই বলতে এসো। এখন আসল কথা হচ্ছে যে এই ধরনের কাপল ব্লগারদের ভিডিও মানুষ দেখে এদের বউয়ের জন্য, এরা কিভাবে বউনের ব্যবসা করতেছে এইগুলো দেখার জন্য এবং শেখার জন্য। আসলে ভালো মানুষ এই ধরনের ভিডিও দেখে না। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, আর এই হচ্ছে সেই চুতিয়া মার্কা বিপি। এরা হচ্ছে একজন আরেকজনকে সাহায্য করে ভিউ বাড়ানোর জন্য, টাকা ইনকাম করার জন্য। মাঝে এই ইমরান বিবি জুনায়েদ বোকাকে নিয়ে একটা নাটক সাজাইছিল, কেননা জুনায়েদ বোকা নাকি তার বাসা থেকে পালিয়ে চলে গেছে, কিন্তু অথচ আবার সেই জুনায়েদ বোকা তার বাসায় আসছে। কেন? একজন মানুষ যদি সহজে পালিয়ে যায়, তুই তাকে কিভাবে আবার অ্যাকসেপ্ট করে বাসায় আনবি? এগুলো হচ্ছে নাটক, আমরা সবই বুঝি, সবই জানি। তোমরা তোমাদের মতো থাকো রে ভাই, যে আমার বউরে ছোট করে কথা বলবা। এটা ক্লিয়ারলি বোঝা গেল যে এটা ইমরান বিবির ভয়েস, আর এর এগেইনস্ট ইমরান বিবি আরো একটা ভিডিও করেছে, দেখে আসি। তোহাদের ডিভোর্স হয়ে গেছে। এখন এই ছাগলের কথা আমি তো কারণ নাম উল্লেখ করে ভিডিও করিনি, কিন্তু ইমরান কেন তার গায়ের উপর কথাগুলো টেনে এনে আমার উপরে ভিডিও বানাচ্ছে? আমি আমার গতকালকের ভিডিওতে কারণ নাম বলি নাই। আরে শালার বোঝাই, তোর ভিডিওতে ইমরানের ভয়েস দিলে আবার বলতেছিস তুই কারণ নাম মিন করে ভিডিও করিসনি। তুই কি আসলে ঘাস নাকি গরু? কোনটাই বুঝলাম না। সে নিজের নামে টাইনা নিয়ে এসে কি জন্য ভিডিও বানাচ্ছে? আসলে ও নিজে বোঝায়, তাই ভাবছি আমরাও বোঝাই। অবশ্যই আপনার সম্মানের খাতিরে, আপনার মানুষ চিনে ভালো জানে, এই জন্য আপনার নাম বলেন। আপনি কি জন্য আমাদের নাম বলেন? তুমি তার নাম নেও নাই, কিন্তু তার ভয়েস উপস্থাপন করে তো তাকে ভরে দিলে, তাই না? এই জিনিসটা নিয়ে মানুষ বহুত কথা শুনেছে, রোস্টার ভাইরা। যাই হোক, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই। ভাই, তোর যেন নেক্সট এই ধরনের ভিডিও বানাতে না দেখি, তাহলে তোর কপালে দুর্ভোগ আছে। তুই তোর বউকে নিয়ে ভিডিও কর, বিভিন্ন টপিকসে ভিডিও কর, ভালো ভালো কন্টেন্ট দে, এটা আমাদের কোনো মাথায় জ্বালা নাই। কিন্তু এই ধরনের নাটক যদি নেক্সট টাইম করিস তবে কিন্তু তোকে ভরে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। চিলড্রেন স্টে সেফ, দেখাবেন নেক্সট কোন রোস্ট ভিডিও। আল্লাহ হাফেজ।